আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হচ্ছে পুঁই শাকের বিচি দিয়ে চচ্চড়ি। এই পুঁই শাকের বিচিটা এভাবে চচ্চড়ি করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এভাবে পুঁই শাকের চচ্চড়িটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা পুঁই শাকের চচ্চড়িটি রান্না করব। পুঁই শাকের চচ্চড়ি রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ পুঁই শাকের বিচি বা পুঁই ফল। এরপর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি 3টা মাঝারি সাইজের চিংড়ি মাছ। এরপর নিয়ে নিয়েছি 7-8টার মতো রসুনের কোয়া কুচি করে, নিয়ে নিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি একটু ফালি করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আলু কুচি। এরপর আমি সবার প্রথমে পুঁই শাকের বিচিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছোট ছোট করে পুঁই শাকের বিচিটাকে কেটে নিয়েছি। এই একই নিয়মে আমি বাকি পুঁই শাকের বিচিটাকেও ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি পুঁই শাকের বিচিটা কাটার আগে ভালো করে আস্ত ধুয়ে নিয়েছি। এভাবে আস্ত ধুয়ে না নিলে, কাটার পরে ধুয়ে নিলে বিচিগুলা পানিতে ভেসে চলে যায়। এজন্য চেষ্টা করবেন বিচিগুলা আস্ত ধুয়ে নিতে। এরপর আমি এগুলাকে একপাশে রেখে চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু সফট করে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু সফট করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ আলু কুচি। এভাবে তেলের উপরে আলুটা ভেজে নিলে যে কোনো সবজি রান্না করার সময় আলুটা এভাবে কুচি করে দিলে ভাঙবে না। একটু শক্ত টাইপ হবে কিন্তু ভালো করে সেদ্ধ হবে। শুধু আস্ত থাকার জন্য আমি এই প্রসেসটা করেছি। এরপর আমি কিছুক্ষণ নেড়েচেড়ে আলুগুলাকে ভেজে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন লবণটা দিয়েও আমি একবার ভালো করে নেড়েচেড়ে লবণের সাথে আলুগুলাকে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া। এরপর গুঁড়া মশলাগুলোকে আমি তেলের উপরে এভাবে একটু ভেজে নেব। এভাবে গুঁড়া মশলাটা তেলের উপরে ভেজে নিলে যে কোনো তরকারির কালারটা খুবই সুন্দর আসে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি গুঁড়া মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব 3টা মাঝারি সাইজের চিংড়ি মাছ, দিয়ে দেব 5-6টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি একটু ফালি করে দিয়েছি। এরপর আমি চিংড়ি মাছটাকে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছের কালারটাও একটু লালচে টাইপ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে কেটে নেওয়া পুঁই শাকের বিচি বা পুঁই ফল। এরপর আমি পুঁই শাকের বিচিটা দিয়ে নেড়েচেড়ে 1 মিনিট পর্যন্ত ভেজে নেব, যাতে মশলার সাথে পুঁই শাকের বিচিটা একটু ভাজা ভাজা হয়ে যায়। ফিরে আসলাম 1 মিনিট পর। এরপর আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ কুসুম গরম পানি।
পানিটা দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে সবগুলো উপকরণ একবার ভালো করে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে পুঁই শাকের বিচিটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। পুঁই শাকের বিচিটা রান্না করতে খুব একটা সময় লাগে না, শুধু একটু আলুটা চেপে নিয়ে দেখলেই যদি মনে হয় যে আলুটা সেদ্ধ হয়ে গেছে তাহলেই বুঝতে পারবেন যে পুঁই শাকের বিচিটা সেদ্ধ হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের পুঁই শাকের বিচিটা রান্না করা হয়ে গেল। এরপর আমি এই পুঁই শাকের বিচিটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে নেব। এইভাবে পুঁই শাকের বিচিটা রান্না করলে ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। আমার বাসায় সবাই কিন্তু খুবই পছন্দ করেছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজা লাগে, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ হয়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এভাবে মাখো মাখো ঝোলে পুঁই শাকের বিচিটা রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই পুঁই শাকের বিচি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।